কোনো বাচ্চা এসে কীর্তন করছে বসে, ছোট বাচ্চা, সে সাধারণ নয়। বাচ্চাদেরকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে কীর্তন করা, সবাই মিলে বসে যান। আপনার ঘরে কোনো বিঘ্ন আসবে না, কোনো বিপদ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, অকাল মৃত্যু হবে না যদি প্রত্যেকের ঘরে সন্ধ্যাবেলা আপনার ঘরের প্রত্যেকের পরিবারের সবাই বাচ্চা, ছোট বাচ্চাদেরকে নিয়ে, এবং যুবকদের বলবো আমি, যারা 15, 16, 17, 18, 25-এর মধ্যে, তারা চেষ্টা করুন নামের আশ্রয় নিতে, নাহলে ভ্রষ্ট হয়ে যাবে। তোমার রাত হবে 3টে, ভোর হবে 11টায়। এখনকার ছেলেদের রাত কখন হয়, মেয়েদের রাত কখন হয়? হ্যাঁ, 3টে, 4টে, আর ভোর হয় 11টা। তাহলে তারা রাজভোগ কখন করে আর শয়ের ভোগ কখন করে? এই জন্য গুরুজি সবসময় যুবকদেরকে নিবেদন করছে, ভ্রষ্ট থেকে বাঁচো, জীবন পুরো নষ্ট হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে, তুমি কোনো দিকে থাকবে না। রাত্রে টাইমে ঘুমাও। হ্যাঁ, এখানে গুরুজি অনেক দিক থেকে বলেছেন যারা ডিউটি করে তাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা, অনেক কিছুর বিধান আছে, তাদেরও বিধান আছে। কিন্তু আমি যুবকদের এবং কম বয়সী ছেলে মেয়েদের বলছি যে 13 থেকে 25 পর্যন্ত তারা কিন্তু নামের আশ্রয় নিয়ে নাও। সারাদিনে বেশি সময় নয়, একটা করে মালা চুপ করে বসে, যে কোনো নাম একটি, 1 মালা, 2 মালা, 5 মালা, যেটা মনে হয়, যতটা মনে হয়, আর সন্ধ্যাবেলা করে একটু নাম সংকীর্তন, ব্যাস শুরু করে দাও। তুমি ভ্রষ্ট হতে বেঁচে যাবে, তোমার পাপ নষ্ট হবে। আর যে এগুলো করবে না সে কিন্তু অলরেডি নষ্ট। আপনি দেখুন এখন 12, 13, 14, 15 বছরের ছেলেদের অবস্থা দেখুন, মেয়েদের অবস্থা দেখুন। ঘরে সংস্কার দিন বাচ্চাদের। আর আমরা বাচ্চাদের মাথায় এখন থেকে ঢুকিয়ে রেখেছি রোজগার করতে হবে, পড়াশোনা কর, বড় হলে ডাক্তার হতে হবে, রোজগার করতে হবে। কিন্তু এরপরেও যে কিছু হয় সেটা বাচ্চাদেরকে শেখাই না। কি শেখাবেন তো? বলবেন তো? এবারে বলবেন বাচ্চারা তো আমার কথা মানে না। মানবে কি করে? আপনি তো সংস্কারই দেননি। 2 দিন আগে এক জায়গায় আমি সৎসঙ্গ করতে গেছিলাম, মানে কাল বাদ দিয়ে তার আগের দিন জিনার বাড়িতে গেছিলাম। তিনার মা আমাকে বলছে, বলে আমার ছেলে কোনো কথাই শোনে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাত্রে জেগে থাকে, ঘরে আসে না, বদমাশি করে। আমি তখন ওনাকে বলছি, মাতাজি দোষটা তো ছেলের নয়, দোষটা কার? কার বলুন তো? মার না ছেলের? কোনটা? মার। বাহ, তারা স্বীকার করছে। কেন না, আমরা বাচ্চাকে সংস্কার দিয়েছি, বাবা পড়াশোনা করো, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পুলিশ হতে হবে, রোজগার করতে হবে। বাচ্চাকে শেখায়নি যে রাধা রাধা বলতে হবে। আর যদি এটা শিখিয়ে দেন তাহলে এটা আর মা বাবাকে কোনোদিন বলতে হবে না যে আমার ছেলে আমার কথা শোনে না। আপনার হাতের বাইরে বেরিয়ে গেলে আপনি তাকে আর কন্ট্রোল করতে পারবেন না। বাচ্চাকে সংস্কার দিন এখন থেকে, কিচ্ছু না, প্রত্যেক দিন 1 মালা করে জপ, বাবা 1 মালা, যে কোনো, নিজেও করুন, আগে নিজে করুন, তবে তো সে ছোট বাচ্চা শিখবে, তবে তো সে বাচ্চা শিখবে। আপনি যদি না করেন তো তারা শিখবে কি করে? আপনার দেখেই তো সে শিখবে। বাচ্চা আমার কথা শোনে না, বাচ্চা শুনবে কি করে? তুমি তো সেভাবে তাকে প্রথম থেকে সংস্কার দাওনি। তাই আজকে আমি যে একটাই প্রসঙ্গ বারবার বলছি, আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে সৎসঙ্গ শুনুন, ভগবানের চর্চা শুনুন, যে কোনো মহাপুরুষের, ফোনে হোক, ইউটিউবের মাধ্যমে হোক,
সাক্ষাতে হোক, প্রকটে হোক, সৎসঙ্গ শুনুন, ভগবানের চর্চা শুনুন। আর আমার ইউটিউব চ্যানেল ভক্তি রাস্তাতে প্রত্যেক দিন 8টাতে সৎসঙ্গ আসে, সকাল 8টাতে শুনতে পারেন। আমাদের ধামেও যেতে পারেন, সৎসঙ্গ শুনুন। এবং সারাদিনে 24 ঘন্টায় 24 মিনিট ভগবানের নাম জপে লাগান, শুধু 24 মিনিট, শুধু ভগবানের জন্য। সেখানে কিন্তু সংসারের চিন্তাকে ঢোকানো যাবে না। মনকে বোঝাতে হবে যে তোমাকে আমি চিন্তার সময় দেব, এখন আমাকে একটু ভজন করতে দাও। শুরু করে দিন। শ্বাস শ্বাস পে তেরা ও নাম মুরলি বাজে। প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন ভগবানের নাম চলে, অন্তিম সময় যেন ভগবানের নাম উচ্চারণ হয়। সে শিশু তো জানতেই পারল না যে অন্তিম সময় কি, আর অন্তিম সময় যে ভগবানের নাম নিতে হবে সেটাই জানতে পারল না। তাই বাচ্চাদেরকে প্রত্যেকদিন করাবেন তো 1 ঘন্টা করে কীর্তন। আপনার যে কীর্তন ভালো লাগে, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, রাধা, যে নাম 1 ঘন্টা করে বাচ্চাদেরকে করানো। যুবকদেরকে বলছি, আর বাচ্চা মেয়েদেরকে, অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, প্রত্যেক দিন ভিতর থেকে প্রতিজ্ঞা নাও যে আমি 2 থেকে 3 ঘন্টা আমি ফোনে হাত দেব না। একদিন না খেতে দিন থেকে যাবে, কিন্তু ফোন ছাড়তে পারবে না। হ্যাঁ কি না, জোরে বলুন। কি না বলছেন? কি শুনতে পাচ্ছি না। খাওয়া খেতে না দিন, ফোন চাই। তাই জীবনে যদি বাচ্চাদেরকে একটু সামলাতে চান, ওদেরকে বলুন বাবা। আর আমিও বলছি ছোট ছোট 13 থেকে 25 বছরের মধ্যে বাচ্চাদের আপাতত সারাদিনে 3 ঘন্টা ফোন ছেড়ে দাও। বেশি বলবো না আমি, 3 ঘন্টা একেবারে হাতই দেবো না আমি। দেখলে দেখুন না, শুধু 3 ঘন্টা। তোমাদেরই বলছি, 13 থেকে 25 বছরের মধ্যে যারা আছে, কিরকম টানবে তোমাকে, ফোন চুম্বকের মতো দেখবে, তোমাকে নষ্ট করার জন্য টানছে। বেশি না, 3 ঘন্টা ঘড়ি ধরে। মন কেমন যন্ত্রণা দেবে দেখো, মেনে নাও। ওই সময়টা একটু ভগবানের নাম সংকীর্তন, নাম জপ, একটু গীতা অধ্যায়ন, ভাগবত অধ্যায়ন, কোনো মহাপুরুষদের সঙ্গ একটু করে কর, তোমাদের জীবন পাল্টে যাবে। নাহলে ভ্রষ্ট হয়ে যাবে, শেষ করে দেবে তোমার। না শান্তি মনে বিয়ের পর সংসার করতে পারবে, কোনো মানানসই থাকবে না ভিতরে। বেশি না, 3 ঘন্টা মনের সঙ্গে লড়াই করতে শেখো। আমি এখান থেকে 13 থেকে 25 বছরের মধ্যে তাদেরকে বলছি, কারণ তোমরা এখন শুরু। যদি সারাক্ষণ নিয়ে ফোন নিয়ে বসে থাকো ফোনে, তোমার জীবনটা ওইটার মধ্যেই। ভেবে দেখো, সে তোমাকে খেতেও দেবে না, তোমাকে কিচ্ছু দেবে না, সারাদিন ওই লিখে যাবে লিখে যাবে লিখে যাবে, দেখে যাবে দেখে যাবে, স্ক্রল করতেই থাকবে শুধু। জীবনটাও সেই হয়ে যাবে। কার কার এরকম প্রবলেম আছে? হাত তুলুন তো, যে সারাক্ষণ ফোন নিয়ে শুয়ে থাকে, হাত তুলুন। এখানে তাহলে কেউ ফোনে হাত দেয় না, সবাই এত ভালো। বাহ, তাহলে তো অনেক ভালো জায়গায় এসছি, যে ফোনে হাত দেয় না। এটা আমি বিশ্বাস করবো না, বা আপনারা না বললেও, কারণ আমি জানি হাত তুলছেন না মানে সবাই একই জিনিস। কি বুঝতে পারছেন? ভালো লাগছে তো, না লাগছে না? বোঝা যাচ্ছে? এইভাবে নিজেকে একটু সরান। আপনার জীবন মোবাইল নয়, একটু ভজনের দিকে নিজেকে নিয়ে যান, একটু ভজন করুন, একটু ভগবানের নামের সঙ্গে জুড়ুন।
আপনাকে আমি বেশি সাধন ভজন করতে বলছি না, একটু মহাপুরুষদের সঙ্গ করুন, একটু নাম জপ করুন, আর একটু একটু সন্ধ্যাবেলা করে একটু ভগবত কীর্তন করুন, তারপর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। আর সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে দিন, তারপর দেখুন কি হয়। নাহলে সূর্য মাথার উপরে উঠে গেছেন, আপনার ভোর হলো তখন, আর সূর্য ডুববে ডুববে করছে, তার কিন্তু পতন, খুব জোর পতন হয়। বাচ্চাদেরকে সূর্য উদয়ের আগে তুলে দিন। তাই সবাই একটু বাহু তুলে একবার বলুন, राधा रानी के चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे, हो राधा रानी के चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे। ओ मुझे और जगत से क्या लेना, क्या लेना, मुझे और जगत से क्या लेना, क्या लेना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे। सबाई ताली से बादिए। चरण प्यारे प्यारे, ओ राधा रानी के चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे। हो मुझे और जगत से क्या लेना, কে কি করলো কোনো দেখার দরকার নেই, আপনি আপনার রাধা রাধা জপ করে যান। और जगत জগৎ আপনি করলেও বলবেন, না করলেও বলবেন, তাই জগতের পরোয়া করবেন না। ओ राधा रानी के चरण प्यारे प्यारे, मेरी श्यामा के चरण प्यारे प्यारे, ओ राधा रानी के चरण प्यारे प्यारे, मेरी श्यामा के चरण प्यारे प्यारे। आ जय जय राधे राधे राधे, आ जय जय राधे, राधे राधे, आ जोर से बोलो, राधे राधे, आ प्रेम से बोलो, राधे राधे, आ राधे राधे, राधे राधे, आ राधे राधे, राधे राधे, आ राधे राधे, राधे राधे। ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले, हाँ मेरे मन मत वाले तू राधे राधे गाले, ओ तेरे पार करेगी नैया इन चरणों से प्रीत लगा ले, तेरे पार करेगी नैया इन चरणों से प्रीत लगा ले। तू जप ले राधा नाम, तू जप ले राधा नाम, ओ तेरे पूरन हो सब काम, तेरे पूरन हो सब काम। ओ तू जप ले राधा नाम, तेरे पूरन हो सब काम, और इसमें तेरा कुछ लागे ना, लागे ना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे
ভগবান আপনার কর্ম অনুযায়ী দেবে, কিন্তু রাধা রানী যদি বলে যান লালটিও নিতেই হবে, ভগবান বাধ্য। তু মেরে মন মত বালে, তু রাধে রাধে গালে, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। যখন বিপদ আসবে বা খুব আনন্দ পাবে, আমার এই কথাটা মনে রাখবে, শুধু রাধা রানীকে বলবেন শ্রী রাধে, হে রাধা রানী, হে রাধে রাধে। তারপর দেখুন আপনার সঙ্গে কি হয়। করে দেখুন না, একবার করে দেখুন না, অনেকের কথা তো মেনেছেন, এই দাসের কথা একবার মেনে নেন। ও মেরে মন মত বালে, তু রাধে রাধে গালে, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले, तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले। तू जप ले राधा नाम, तू जप ले राधा नाम, तेरे पूरन हो सबका, तेरे पूरन हो सबका। और इसमें तेरा जय हो। कुछ लागे ना, लागे ना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे श्यामा के चरण प्यारे प्यारे। आ जय जय राधे, राधे राधे जय राधे, राधे राधे। आ जोर से बोलो, राधे राधे, आ प्रेम से बोलो, राधे राधे, आ राधे राधे, 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 राधे राधे। ओ मेरे मन मत वाले, तू राधे राधे गाले। ओ রাধা রাধা গান করুন, সব মনস্কামনা পূর্ণ হবে, সব। ও মেরে মন মত वाले, तू राधे राधे गाले, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। ओ तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले, तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले। तू जप ले राधा नाम, जप ले राधा नाम, तेरे पूरन हो सबका, तेरे पूरन हो सबका। और इसमें तेरा जय हो। कुछ लागे ना, लागे ना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे। श्यामा के चरण সবাই বসে থাকতে ভালো লাগছে না দাঁড়ানো ভালো হবে? रानी के चरण সবাই নৃত্য করুন উঠো করে। मेरे श्यामा के चरण प्यारे प्यारे। आ जय जय राधे, राधे राधे, 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 आ जोर से बोलो, राधे राधे, आ जोर से बोलो, राधे राधे, आ जोर से बोलो, राधे राधे, आ प्रेम से बोलो, राधे राधे, आ प्रेम से बोलो, राधे राधे, 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 आ जोर से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, 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 राधे। এবারে কি বলছে দেখুন, বলছেন রাধে রাধে গান করলে কি হবে, রাধে রাধে উচ্চারণ করলে কি হবে, বলছেন রাধে রাধে